নিজেকে কঠোর পর্দা আর দিনের শিক্ষার ভিতরে রেখেও শয়তানের ধোঁকায় পড়ে বিপথে চলে গিয়ে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে শুরু করেছিলাম। মনের শান্তি চলে গিয়েছিল, অস্থিরতা আর হতাশায় কাটতেছিল আমার দিনগুলো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আবারও সুপথে ফিরে এসেছি। আর এতেই আমার মনের হারানো শান্তিটা আবারও খুঁজে পেয়েছি। আমার নাম মাইরা ইসলাম, পরিবারের মেজো মেয়ে আমি। বাবা মা ভাই বোন নিয়ে বেশ সাজানো গুছানো সুন্দর একটা পরিবার আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারটি বর্তমান সমাজের আর অন্য 5টি পরিবারের জীবনধারার তুলনায় বেশ ইসলাম পরিপন্থী। ছোটবেলা থেকেই দেখে এসেছি পরিবারের সবাই চেষ্টা করে কঠোরভাবে ইসলামিক দিনের আলোকে জীবনযাপন করতে। আমার বড় আপুকেও দেখতাম ইসলামের পথে থেকেই নিজেকে কঠোর পর্দার ভেতরে রেখে নিজের পড়াশোনা করতে। আমরা 3 ভাই বোন। আমার বড় আপু পড়াশোনা শেষ করেছে সবেমাত্র। আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ার। আমার ভাই ক্লাস 7-এ পড়াশোনা করে। আমার বড় আপু আমার থেকে বয়সে বেশ বড় হলেও তার সাথে আমার বন্ধুত্বসুলভ আচরণ ছিল। বাসার অন্যদের সাথে সেরকম কোনো বন্ধুত্বসুলভ আচরণ না থাকলেও আমার বড় আপু ছিল আমার জীবনের বেস্ট ফ্রেন্ড। একদিন কলেজ থেকে বাসায় ফিরে এসে শুনি আপুর বিয়ের কথা চলছে। খুব দ্রুত আপুর বিয়েও হয়ে গেল। হঠাৎ করে আপুর এইভাবে বিয়ে হয়ে যাওয়াটাই আমাকে খুব করে একা করে দিল। যেহেতু আমার পুরো দুনিয়া বলতে শুধুমাত্র আপুই ছিল, তাই আপুর বিয়ে হয়ে যাওয়াতে আমি যে একেবারে একা হয়ে যাব এটাই স্বাভাবিক। তবে নিজেকে এই একাকিত্বের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টাও করতাম সবসময়। আর যাই হোক, আমি তো আর আমার ভালো লাগার জন্যে বা নিজের কথা বলার জন্যে আমার আপুর নতুন সংসারে বিরক্ত করতে পারি না। তাদের নতুন সংসারে কোনো ধরনের কোনো ঝামেলা সৃষ্টি করতে পারি না। তবে আমি বুঝলাম এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আর এই দুনিয়ার সব সম্পর্কই একটা পর্যায়ে গিয়ে গুরুত্ব দেওয়াটা কমে যায়। সম্পর্ক থাকলেও একটা পর্যায়ে গিয়ে আর আগের মতো যোগাযোগ তেমন একটা রাখা যায় না। এই সুন্দর পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী হলেও সম্পর্কগুলো কিন্তু খুবই সুমধুর। এই পৃথিবী সুন্দরতম হলেও আমাদের ক্ষণস্থায়ী জীবনের মায়া যে কোনো সময় আমাদেরকে ত্যাগ করতে হবে। তাই আমিও চেষ্টা করতাম কুরআন সুন্নাহের আলোকে নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে। 5 ওয়াক্ত নামাজ, পর্দার বিধান মেনে চলা আর আল্লাহর জিকিরে আমার সময়গুলো বেশ শান্তিতেই কাটছিল। মনে হতো আল্লাহ আমার হৃদয়টা শান্তিতে ভরিয়ে দিয়েছেন। আমি শান্তিতে এতটাই মশগুল ছিলাম যে আমি ভুলেই বসেছিলাম শয়তানের ধোঁকাবাজি সম্পর্কে। শয়তান কতটা সন্তর্পণে মানুষের জীবনে প্রবেশ করে ইমানের ভিত নাড়িয়ে দেয় সেই সম্পর্কে আমি একেবারে ভুলেই বসেছিলাম। আমিও কিন্তু এর থেকে পরিত্রাণ পাইনি। আমার জীবনেও সেই পরীক্ষাটা খুব দ্রুতই আসতে চলেছিল আমারই অগোচরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। সাবরিনাজ ফিউশন থেকে আমি সাবরিনা আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম আমার সংগৃহীত গল্পের একটি পার্ট। আসলে এই গল্পটা শোনার পরে আমার মনে হলো আমার অডিয়েন্সদেরও এই গল্পটা একটু শেয়ার করা দরকার। আর লং টাইম যাবৎ আমি সেরকমভাবে ভিডিও এডিট করতে পারতেছিলাম না। আর আমার গলার ভয়েসে বুঝতে পারছেন নিশ্চয়ই, আমার গলার ভয়েসটা বারবার চেঞ্জ হয়ে আসছে। আসলে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই না, আমি যে কারোর সাথে কথা বলতে গেলেও এই প্রবলেম ফেস করতেছি, যার কারণে অনেক দিন কোনো ধরনের কোনো এডিট করতে পারি নাই, আবার প্রপারলি ছাড়তেও পারি নাই। আর কারোর সাথে কথা বলতে গেলেও অনেক সময় লজ্জায় পড়তে হয় শুধুমাত্র গলার ভয়েসটা বারবার চেঞ্জ হয়ে আসার কারণে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার লং ভিডিও অনেক দিন পর দেওয়া হলো, জানি না কেমন রেসপন্স পাবো। আমার সকল প্ল্যাটফর্মগুলো একদম ডাউনে নেমে গেছে। খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তবে আশা রাখছি আমি হয়তোবা আবারও আগের মতো লং ভিডিওগুলো এডিট করার সুযোগ পাবো। আর এডিট করার সুযোগ পেলে তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আসলে ভুল ত্রুটি যতটুকু আছে আমি সংশোধন করে নিতে চাই। আর আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন, আমাকে রেসপন্স করবেন। আমার আজকের গল্পের পরবর্তী পার্টগুলো খুব দ্রুতই দিয়ে দেব। আশা করছি আপনারা সেখান থেকে একটু হলেও শিক্ষা নিতে পারবেন। আমার নিজের কাছেও ভালো লাগার কারণে আমি শেয়ার করছি। যে গল্পগুলো আমার কাছে ভালো লাগবে আমি অবশ্যই শেয়ার করব। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।